আপনি কি এমন একটি ব্যবসা খুঁজছেন যেটা খুব কম টাকা দিয়ে শুরু করা যায়, বাড়িতে বসেই পরিচালনা করা যায় এবং ধীরে ধীরে ভালো আয়ের সুযোগ তৈরি করে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি এমন একটি ব্যবসার কথা বলবো যেটি বহু মানুষ ছোট পরিসরে শুরু করে আজ সফল উদ্যোক্তা হয়েছেন। বর্তমান সময়ে শাড়ির চাহিদা শুধু উৎসবের সময় নয়, সারা বছরই থাকে। বিয়ে, জন্মদিন, পূজা, ঈদ, অফিসের অনুষ্ঠান কিংবা পারিবারিক যে কোনো অনুষ্ঠানে মানুষ নতুন শাড়ি কিনতে ভালোবাসে। তাই এই ব্যবসার বাজার সবসময় রয়েছে। এখন প্রশ্ন হলো, এই ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে? অনেকেই মনে করেন শাড়ির ব্যবসা করতে অনেক বড় মূলধন দরকার, কিন্তু বাস্তবে আপনি মাত্র ৫,০০০ টাকা দিয়েও শুরু করতে পারেন। শুরুতে কয়েকটি সুন্দর ডিজাইনের শাড়ি সংগ্রহ করুন। প্রথমেই বেশি টাকা বিনিয়োগ না করে ধীরে ধীরে ব্যবসা বাড়ান। এরপর আসে শাড়ি সংগ্রহ করার বিষয়। সবসময় বিশ্বস্ত পাইকারি বিক্রেতার কাছ থেকে শাড়ি কিনবেন। কেনার আগে কাপড়ের মান, ডিজাইন এবং রং ভালোভাবে দেখে নিন। এমন ডিজাইন নির্বাচন করুন যেগুলোর বাজারে চাহিদা বেশি। এবার কথা বলি বিক্রির উপায় নিয়ে। বর্তমানে দোকান ছাড়াই অনলাইনে সফলভাবে শাড়ির ব্যবসা করা যায়। একটি ফেসবুক পেজ খুলুন, ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করুন এবং হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে অর্ডার নিন। নিয়মিত ফেসবুক লাইভ করলে খুব সহজেই নতুন কাস্টমার পাওয়া যায়। শাড়ির ছবি তোলার সময় ভালো আলো ব্যবহার করুন। সম্ভব হলে একজন মডেলকে দিয়ে শাড়িটি পরিয়ে ছবি বা ভিডিও তৈরি করুন। এতে কাস্টমার সহজেই শাড়ির আসল লুক বুঝতে পারবেন। এখন লাভের হিসাব দেখি। ধরুন আপনি একটি শাড়ি ৭০০ টাকায় কিনলেন এবং ১,০০০ টাকায় বিক্রি করলেন। তাহলে একটি শাড়িতেই আপনার লাভ হলো ৩০০ টাকা। যদি প্রতিদিন ১০টি শাড়ি বিক্রি করতে পারেন, তাহলে দিনে প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত লাভ হতে পারে। অবশ্য প্রকৃত লাভ নির্ভর করবে আপনার কেনার দাম, বিক্রির দাম এবং অন্যান্য খরচের উপর। সফল হতে হলে কয়েকটি বিষয় সবসময় মনে রাখবেন। ভালো মানের পণ্য বিক্রি করুন, কাস্টমারের সঙ্গে ভদ্র ব্যবহার করুন, সময়মতো ডেলিভারি দিন, নিয়মিত নতুন ডিজাইন আনুন, আর কাস্টমারের রিভিউ সংগ্রহ করে আপনার পেজে শেয়ার করুন। এতে নতুন ক্রেতাদের বিশ্বাস বাড়বে। মনে রাখবেন, কোনো ব্যবসায় একদিনে বড় হয় না। ধৈর্য, সততা এবং নিয়মিত পরিশ্রমই সফলতার আসল চাবিকাঠি। আপনি যদি আজ ছোট পরিসরে শুরু করেন, তাহলে একদিন এই ছোট ব্যবসায় আপনার বড় আয়ের উৎস হয়ে উঠতে পারে। ব্যবসায় যে ভুলগুলো কখনো করবেন না। এখন চলুন জেনে নেওয়া যাক, শাড়ির ব্যবসায় এমন কিছু ভুল আছে যেগুলো করলে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে। প্রথম ভুল, শুধু কম দামের জন্য নিম্নমানের শাড়ি কিনবেন না। একবার খারাপ পণ্য বিক্রি করলে কাস্টমার দ্বিতীয়বার আর আপনার কাছে নাও আসতে পারেন। দ্বিতীয় ভুল, লাভের লোভে অতিরিক্ত দাম রাখবেন না। বাজার দর বুঝে ন্যায্য মূল্য নির্ধারণ করুন। তৃতীয় ভুল, কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। সুন্দর ব্যবহারই একজন ক্রেতাকে স্থায়ী কাস্টমারে পরিণত করে। চতুর্থ ভুল, অর্ডার পাওয়ার পর ডেলিভারিতে দেরি করবেন না। সময়মতো পণ্য পৌঁছে দেওয়া ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ায়। পঞ্চম ভুল, অন্যের ছবি ব্যবহার করে ভুল তথ্য দেবেন না। যে শাড়ি বিক্রি করবেন, সম্ভব হলে সেই শাড়ির আসল ছবি ও ভিডিও দেখান। ষষ্ঠ ভুল, হিসাব না রেখে ব্যবসা করবেন না। প্রতিদিন কত টাকা খরচ হলো, কত টাকা বিক্রি হলো এবং কত লাভ হলো, সবকিছু লিখে রাখুন। সপ্তম ভুল, শুরুতেই অনেক বেশি স্টক কিনবেন না। আগে বাজার বুঝুন, কোনো ডিজাইনের চাহিদা বেশি তা জেনে তারপর ধীরে ধীরে স্টক বাড়ান। অষ্টম ভুল, কাস্টমারের অভিযোগকে অবহেলা করবেন না। অভিযোগ মনোযোগ দিয়ে শুনুন এবং দ্রুত সমাধানের চেষ্টা করুন। এতে আপনার ব্যবসার প্রতি মানুষের আস্থা বাড়বে। মনে রাখবেন, ব্যবসায় সফল হওয়ার জন্য শুধু পণ্য বিক্রি করলেই হবে না। সততা, ভালো ব্যবহার, মানসম্মত পণ্য এবং কাস্টমারের বিশ্বাস, এই 4টি বিষয় একটি সফল ব্যবসার আসল ভিত্তি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোনো ব্যবসার আইডিয়া দেখতে চান। আর এমন আরও নতুন ব্যবসার আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।